স্পেন নিয়ে আজকে কিছু কথা। যারা স্পেনে আসবেন, আপনাদের স্বপ্ন ইউরোপে স্থায়ী হওয়া। যারা স্থায়ী হতে চান সেই উদ্দেশ্যে স্পেনে আসতে চান, স্পেনে আসতে পারেন, কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। স্পেনে এই 2 বছরে বৈধ হওয়ার যে সুযোগটি সরকার দিয়েছে, এই সুযোগটিকে কেন্দ্র করে স্পেনে অনেক মানুষ এসেছে। অনেক মানুষ আসার কারণে এখানে কিছু অসাধু চক্র কাজ করছে, যারা অতিরিক্ত পরিমাণে অ্যাড্রেসের কথা বলে টাকা নিচ্ছে। দালাল চক্র। এই দালাল চক্র থেকে সাবধানে থাকতে হবে। অতিরিক্ত টাকা যেন আপনার অপচয় না হয়, সেক্ষেত্রে সজাগ থাকতে হবে। কারণ এই দালাল চক্র আপনাকে অ্যাড্রেস করে দিবে বলে, বাসা ভাড়া নিয়ে দিবে বলে অতিরিক্ত টাকা নিচ্ছে। আপনারা চেষ্টা করবেন সতর্কতার সাথে এগুলো মেনটেন করা, যেন আপনারা সেফলি সব কিছু করতে পারেন। এবং আরেকটি বিষয়, এখানে অতিরিক্ত লোক আসার কারণে বাসা ভাড়াও সংকট আছে, বাসা পাওয়া যাচ্ছে না। সেই সাথে সাথে কাজেরও সংকট। আর ইউরোপে আসার পরে সবাই হয়তো বা জানেন যে কাজ পেতে অনেক দেরি হয়। সেই উদ্দেশ্যে বলতে চাই যে যারা এখানে আসবেন, আপনারা যেন এখানে আসার পরে দীর্ঘ সময় এখানে মিনিমাম 6 মাস থেকে 8 মাসের প্রিপারেশান নিয়ে আসবেন, যেন আপনি খরচ বহন করতে পারেন। কারণ অনেকে এখন আসার পরে 1 বছর কাজ পায় না, 8 মাস কাজ পায় না, 6 মাস কাজ পায় না। সেক্ষেত্রে সেই দিকটা আপনাকে ফলো করতে হবে। আর দালালদের কাছ থেকে সাবধান থাকতে হবে, যেন দালালের হাতে না পড়েন আপনি। কিছু কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলে, যেখানে আপনি অল্প টাকাতেই কাজ করতে পারবেন, অল্প টাকাতে বাসা ভাড়া নিতে পারবেন, সেখানে আপনাকে অতিরিক্ত টাকা তারা নিচ্ছে, নেওয়ার পরে আপনাকে অ্যাড্রেস করে দিচ্ছে। তো একটু চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে যতটুকু আপনি সেভ করতে পারেন। কারণ সবাইকেই সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। ভালো থাকেন। খোদা হাফেজ।